নিউ মার্কেটে আসলাম, করলাম ভরপুর শপিং। কি কিনলাম সেটাই দেখতে পারবেন। আজকে রাতে বেরিয়ে গেলাম কারণ আজকে নিউ মার্কেট যাব এবং কি কি কিনি কি কি মার্কেট করি সেটাই শেয়ার করব আপনাদের মাঝে। আজকে বরাবরের মতো সবাই আছে এই ব্লগে, তাই ব্লগটি সম্পূর্ণ দেখুন। আজকে আমার মামাও খুশি কারণ আজকে ঘুরতে বের হয়েছে। ঘুরতে বের হলে তো সবাই খুশি হয়। আর গাইস দেখেন দরজার সামনে কতগুলা জুতা। এই জুতাগুলো যদি আমরা নিয়ে বিক্রি করি প্রায় 4-5 হাজার টাকা বিক্রি করতে পারবো। অনেক জুতা এখানে এক জোড়া মাইরা দিলেই প্রায় লস হয়ে যাওয়ার কথা, কারণ এখানে কম দামি জুতা না, সব দামি দামি জুতা। তাই জুতা চিন্তা না করে আমরা আমাদের গন্তব্য স্থানে রওনা করে দিলাম। আজকে সম্পূর্ণ পথ আমাদের হেঁটে হেঁটে যাইতে হবে, কারণ নিউ মার্কেটে যে একটা মোড় আছে সেই মোড়ের ভিতরে যদি জ্যামে পড়ি তাহলে আর আজকে আর নিউ মার্কেটে যাওয়া হবে না। আর বাসার থেকেও নিউ মার্কেট বেশি একটা দূর না কাছে, এই কারণে হেঁটে হেঁটে রওনা করে দিলাম। আর যারা যারা এখনো দা জুবাইশ ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিয়ে হবে, সাবস্ক্রাইব করে দিয়ে আসেন আর ফেসবুক পেজটিকে ফলো করে দিয়ে যান, কারণ আমাদের নতুন নতুন ভিডিও দা জুবাইশ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে প্রথম আপলোড করা হয়। তাই নতুন নতুন ব্লগ পেতে সাবস্ক্রাইব আর ফলো করে রাখুন। আর গাইস অনেকক্ষণ হাঁটার পর ফাইনালি আমরা এসে পড়লাম নিউ মার্কেটে। যাই দেখি ভিতরে যাই, দেখি কি কি পছন্দ হয় আর কি কিনতে পারি। তো আমরা নিউ মার্কেটে গেট দিয়ে এখন ঢুকতে আসি। দেখেন নিউ মার্কেট গেটটা অনেক বেশি বড়। অনেকেই হয়তো দেখছে, ঢাকা শহর যারা থাকে তারা সবাই নিউ মার্কেট চিনে থাকে। ভিডিওর ভিতরে হয়তো কথায় বা কোনো কাজে ভুল টুল হইতে পারে, অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ঢাকা নিউ মার্কেট মানে শুধু কেনাকাটা না, এটা এক টুকরো জীবন্ত ঢাকা। নিউ মার্কেটের ভিড়, মানুষের কোলাহল, দোকানের রঙিন সাজ আর দাম দর করার সেই চিরচেনা দৃশ্য, সব মিলিয়ে এখানে ঢুকলে আলাদা একটা অনুভূতি কাজ করে। সকাল থেকে রাত পর্যন্ত এখানে মানুষের কেনাকাটা থামে না। ছাত্রছাত্রী, চাকরিজীবী, পরিবার সবাই কোনো না কোনো কাজে নিউ মার্কেট এসে থাকে, বিশেষ করে কেনাকাটার জন্য। কম দাম কিংবা বেশি দাম, পছন্দের জামা কাপড়, জুতা, বই কিংবা ছোটখাটো জিনিসপত্র সবকিছু এখানে পাওয়া যায়। আবারও শুধু কেনাকাটা নয়, বন্ধুদের সাথে হাঁটাহাঁটি, ফুচকা চটপটি খাওয়া বা একটু সময় কাটানোর জায়গা এই নিউ মার্কেট। ঢাকার ব্যস্ত জীবনে নিউ মার্কেট যেন এক চিরচেনা ঠিকানা, যেখানে স্মৃতি আছে, গল্প আছে আর হাজারো মানুষের প্রতিদিনের ছোঁয়া। সব মিলিয়ে যেন নিউ মার্কেটে এক অন্যরকম অনুভূতি। নিউ মার্কেটে আর একটা বড় আকর্ষণ হলো এখানে নানা রকম জিনিসপত্র পাওয়া যায়। অনেকের ছাত্র জীবনের প্রথম কেনাকাটা, ঈদের শপিং বা প্রিয় কারোর জন্য উপহার কেনার স্মৃতি জড়িয়ে আছে এই জায়গার সাথে। আর বের হইতে পারে আমার মামা অনেক বেশি খুশি। সময় বদলেছে, দোকান বদলেছে, কিন্তু নিউ মার্কেটের সেই চেনা অনুভূতি এখনো রয়ে গেছে। দোকানদারদের ডাক, দরদামের হাসি, এটা অনেক বেশি সুন্দর হয়ে থাকে। আবার কোনো দোকানে ঢুকলে পরিচিত মুখ দেখে কথা বলা, সব মিলে নিউ মার্কেট একেবারে সুন্দর একটি জায়গা। নিউ মার্কেট শুধু একটি মার্কেট নয়, এটা ঢাকার গল্পের অংশ। যারা যারা নিউ মার্কেট চিনে তাদের জীবনে কোনো না কোনো অধ্যায় এই নিউ মার্কেটের গল্প জড়িয়ে আছে। এখানে জুয়েলার্সের দোকানগুলো অনেক বেশি সুন্দর লাগে, দেখতে যেরকম সুন্দর তেমনি এগুলোর দাম। নিউ মার্কেটের ভিতরে ঢুকলেই যেন সময় একটু ধীরে ধীরে চলে। চারপাশে ভিড়ের মাঝেও এক ধরনের পরিচিত শাস্তি পাওয়া যায়। পুরোনো দোকানগুলো আজও টিকে আছে, অনেক দোকানদাররা ক্রেতাদের নাম ধরে চেনে। এটাও নিউ মার্কেটে এক আলাদা সৌন্দর্য। মহিলাগুলোদের সাথে আইসা বিরাট এক ভুল করে ফেললাম। হাঁটতে হাঁটতে বইসা পড়ছি, তারপরে ওনারা কেনাকাটা থামে না। একটা জিনিস কিনতে 1 ঘন্টা লাগে যায়। এটা কিনবো না এটা কিনবো, এটা কিনবো না এটা কিনবো, এই করতে করতেই যেন সময় পার হয়ে যাইতেছে। সবার লগে কেনাকাটা করতে আসলেও মহিলাদের সাথে আসবো না, না আইসেই বা উপায় কি, না আসলে যে বাসায় একা একা বসে থাকতে হবে। তাই সব দিকেই তালা তালা। এন্ড গাইস ফাইনালি আমাদের কেনাকাটা শেষ হয়েছে। এখন আর কোনো দিকে না তাকায় সোজা যাইতে হবে বাসায়। অনেক সময় ধরে মার্কেট করছে, এখন আর কোনো দিকে না তাকায় সোজা যাইতে হবে, কারণ কিছুক্ষণ পর যাইলে হয়তো আমাকে এখানেই রেখে যেতে হবে, কারণ আমার চোখে অলরেডি ঘুম আইসা পড়ছে। বেশি দেরি না করে একটা রিক্সা নিয়ে নিলাম। এই রিক্সা দিয়ে এক রিক্সায় যাইতে হবে বাসায়। রাত হয়েছে অনেক, কিন্তু এখনো ঢাকার ব্যস্ততা কমে নয়। অনেক পরিমাণে শীত করতেছে, এই শীতের ভিতরে রিক্সা নিয়ে বাসায় আসতে হবে। আর বাসায় আস্তে আস্তে আমার মামা ঘুমিয়ে গেছে, রিক্সা দিয়ে ঘুমিয়ে গেছে। এখন ওকে নিয়ে উপরে উঠতে হবে। ঢাকা আসলে সবচেয়ে বেশি কষ্টের হচ্ছে এই সিঁড়ি বাওয়া। আইসি যেহেতু ঢাকা কষ্ট করতেই হবে। এন্ড গাইস খাবো এখন পুরান ঢাকার ঐতিহাসিক সেই বোম্বাই মরিচের পুরি এবং সিঙ্গারা। আমার তো এডিট করতে বসে মুখে পানি এসে পড়ছে। আপনার কি আইসে অবশ্যই কমেন্টে জানাবেন।